আপনি কি কখনো খেয়াল করেছেন ব্যাংকে টাকা রেখেও ব্যালেন্স একটু একটু করে কমে যায়? আপনি টাকা তোলেননি, তবুও টাকা কেটে গেছে। অনেকেই ভাবে এটি ব্যাংকের ভুল, কিন্তু সত্যি হলো বেশিরভাগ সময়ই এটা হয় চার্জ, ফি বা ট্যাক্সের কারণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 7টি কমন ব্যাংক চার্জ, যেগুলো না জানলে বছরে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত কেটে নিতে পারে। আর একটা কথা, 4 নম্বর পয়েন্টে সবথেকে বেশি মানুষ ধরা খায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাকে কুইক চেকলিস্ট দিব, যেখান থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টের চেকলিস্ট কোথা থেকে আপনার অ্যাকাউন্টের চার্জ কাটা হয়। প্রথমেই যেটা অনেকেই বুঝতে পারে না সেটি হলো আবগারি শুল্ক, অর্থাৎ এক্সেস ডিউটি। এটা আসলে ব্যাংকের চার্জ না, এটা সরকারি ট্যাক্স, যা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের উপরে নির্ভর করে বছরে একবার অথবা দুইবার কেটে নেওয়া হয়। অনেকেই হঠাৎ ব্যালেন্স কম দেখে ভয় পেয়ে যান, ভাবেন ব্যাংক টাকা কেটে নিয়েছে। আসলে স্টেটমেন্ট চেক করলে দেখা যাবে এটি আসলে এক্সেস ডিউটি। দ্বিতীয় চার্জটি হলো এটিএম বা ডেবিট কার্ড অ্যানুয়াল ফি। আপনার যদি একটি এটিএম কার্ড থাকে এবং সেটি যদি আপনি চালান অথবা না চালান, তারপরেও বছরে আপনার এটিএম চার্জ কেটে নেওয়া হবে। অনেকেই ড্রয়ারে কার্ড ফেলে রাখেন, ইউজ করেন না, ভাবেন না ইউজ করলে এই কার্ডের কোনো চার্জ দিতে হবে না। তৃতীয় চার্জটি হলো এসএমএস অ্যালার্ট চার্জ। প্রতিবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে অথবা টাকা কাটলে আপনাকে মেসেজ দেওয়া হয়। আমরা অনেকেই ভাবি এটি হয়তো ফ্রি কোনো সার্ভিস, কিন্তু না, বছরে আপনার এই এসএমএস চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এখন আসি সেই জায়গায় যেখানে সবথেকে মানুষ বেশি ধরা খায়। অনেক অ্যাকাউন্ট টাইপে একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হয়। আপনি যদি সেই লিমিটের নিচে চলে যান, তাহলে ব্যাংক আপনার অ্যাকাউন্টের মেইনটেনেন্স ফি অথবা রিলেটেড চার্জ কাটবে। সমস্যা হলো অনেকেই অ্যাকাউন্ট ওপেন করার সময় ফর্ম না পড়েই সাইন করে দেন। পরে যখন জানতে পারে চার্জ কাটে, তখন অবাক হন। তাই অ্যাকাউন্ট খোলার সময় শুধু লাভের কথা চিন্তা না করে মিনিমাম ব্যালেন্সের রুলসটাও অবশ্যই জেনে নিন, কারণ সবথেকে বেশি মানুষ এখানেই ধরা খায়। 5 নম্বর চার্জ হলো এটিএম থেকে ক্যাশ তোলা চার্জ। অনেকেই ভাবে এটিএম মেশিন একই, যেখান থেকেই টাকা তুলি চার্জ সেম হবে, কিন্তু বাস্তবে ট্রানজ্যাকশন লিমিট অনুযায়ী আপনার চার্জ কিন্তু ভিন্ন হতে পারে। যেমন আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের এটিএমে আপনার কোনো চার্জ কাটা হবে না, কিন্তু আপনি যদি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উইথড্র করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু চার্জ কেটে নেওয়া হয়। 6 নম্বর হলো চেকবুক, প্রিন্টেড স্টেটমেন্ট, সার্টিফিকেট অথবা ব্রাঞ্চ সার্ভিস ফি। প্রথমেই চেকবুক ফ্রি হলেও পরের বার কিন্তু আপনার এই চেকবুকের জন্য চার্জ নেবে। আবার প্রিন্টেড স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট বা কিছু স্পেশাল ব্রাঞ্চ সার্ভিসের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিতে পারে। তাই বছরে একবার অন্তত আপনার স্টেটমেন্ট বের করে চেক করে নিন। এবার চলুন আমরা জেনে নেই কিভাবে এই চার্জগুলো আপনি কমাবেন। খুব সিম্পল 3টি কাজ করবেন। প্রথম হচ্ছে আপনার ব্যাংকের ওয়েবসাইটে অথবা ব্রাঞ্চে গিয়ে শিডিউল অফ চার্জ জেনে নিন। 2 নম্বর হচ্ছে যে কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, কার্ডটি ক্লোজ করে দিন। 3 নম্বর হলো বছরে অন্তত একবার নিজের অ্যাকাউন্টের স্টেটমেন্ট মিলিয়ে দেখুন কোন খাতে কত টাকা কাটা হয়েছে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।